নমস্কার। আজকে আমরা যে কন্ডিশনের কথা আলোচনা করব, যে অসুখটার কথা আলোচনা করব, এটা শিশুদের একটা জন্মগত অসুখ, যার নাম হয়তো আপনারা শুনেছেন। তার নাম স্পাইনা বাইফিডা। এই স্পাইনা বাইফিডার কথাটা অর্থ হচ্ছে যে শিরদাঁড়া, এই শিরদাঁড়া হাড়ের মধ্যে একটা গ্যাপ থাকে। এটা জন্মগত থাকে এবং শিরদাঁড়া হাড়ের মধ্যে গ্যাপ থাকলে তার ভেতরে যে নার্ভগুলো আছে, নার্ভগুলো বেরিয়ে আসে। যেমন আপনারা এই বাচ্চাটা ছবিটা দেখছেন, যে শিশুটির পিঠে একটা উঁচু হয়ে ফুলে আছে, এটা জন্ম থেকেই আছে। এই ফোলাটা হচ্ছে যে চামড়ার তলা দিয়ে ওর নার্ভগুলো বাইরে বেরিয়ে আছে, হাড়ে একটা গ্যাপ আছে বলে। নার্ভগুলো বাইরে থাকার জন্য কমজোরি হয়ে পড়ে, সেখান থেকে দুটো পায়ে কমজোরি হয় এবং প্রস্রাব পায়খানার নার্ভও কমজোরি হয়ে যায়। ফলে কিছুদিন পরে শিশুটি বড় হলে পায়ের উইকনেস হয় এবং প্রস্রাব পায়খানা কন্ট্রোলটাও চলে যায়। এই স্পাইনা বাইফিডা ধরা পড়লেই সঙ্গে সঙ্গে সার্জিক্যাল চিকিৎসা করা উচিত। এই দুরকম ভ্যারাইটি হয়, একটা ওপেন হয় যেখান থেকে জল বেরোতে থাকে, নার্ভের যে জল, নার্ভের সঙ্গে যে জল থাকে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, সেটা বেরোতে থাকে। তখন আমরা জন্মের সঙ্গে সঙ্গে প্রায় পরের দিনই অপারেশন করে এটা বন্ধ করে দিই। কারো কারো এই ছবিতে যেমন আছে, এই শিশুটি যেমন আছে, যে একটা চামড়ার কাভার থাকে, এটা আমরা সাধারণত 1 মাস বয়সের গিয়ে বাচ্চা শিশুটির বয়স যখন হয় তখন একে অপারেশন করি। এই অপারেশনে নার্ভ যেগুলো বাইরে বেরিয়ে এসছে সেগুলো যথাস্থানে ঢুকিয়ে দেওয়া হয়। যে গ্যাপটা থাকে সে গ্যাপটা মানে ভর্তি করার চেষ্টা করা হয় আশপাশে টিস্যু দিয়ে, এবং ঠিক সময় সঠিকভাবে অপারেশন করলে পুরোপুরি রিকভার করা সম্ভব। কিছু কিছু খুব কম ক্ষেত্রে ডিফেক্টটা এত বড় থাকে বা এতটা খারাপ ধরনের থাকে, তখন কিন্তু আর রিপেয়ার করলেও নার্ভগুলো কাজ হয় না। তখন আমরা বাবা মাদের বলে দিই যে হয়তো এই চিকিৎসা করলেও শিশুটি পায়ের কমজোরি বা প্রস্রাব পায়খানার নার্ভের কমজোরি ঠিক হবে না। কিন্তু মেজরিটি যদি ঠিক টাইমে আসা হয়, ঠিক টাইমে যদি অপারেশন করা হয়, তাহলে কিন্তু শিশুটি চলাফেরা, স্কুল যাওয়া এবং বড় হওয়াতে কোনো প্রবলেম হয় না। নমস্কার।